আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। অনিচ্ছা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়াতে পারে সরকার, এমনটাই বলছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে কথা বলেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আগামীতে তেল গ্যাস আমদানিতে বাড়তি খরচ হবে, সেক্ষেত্রে লেনদেন হিসাবে ভারসাম্য হারাবে, ঘাটতি বাড়বে। ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা আছে সরকারের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে চীন ও রাশিয়া থেকে আমদানিতে প্রতিবন্ধকতা আছে কিনা সরকারকে তা ভাবতে হচ্ছে বলে জানান এই অর্থনীতিবিদ। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যাদের করের আওতার বাইরে রাখা হয়েছে তাদেরও করের আওতায় আনতে হবে, কর দিতে বাধ্য করতে হবে, তবে আওতা বাড়াতে হবে এবং সাধারণের উপর করের হার কমাতে হবে। এই জ্বালানি আনার ক্ষেত্রে নিঃসন্দেহে সরকারের একটা উদ্যোগ আসবে এবং এটা ২-৩ রকমের হবে। একটা হলো আমদানি বাড়ানো এবং এটা সরবরাহ বাড়ানো, আরেকটা হবে যে এটার থেকে দাম যাতে না বাড়ায়, তাহলে সরকার এই মুহূর্তে যে সমস্ত কর এবং এক্সাইজ এটার উপরে আছে সেগুলোকে কমিয়ে দামকে সহনীয় রাখা, এবং তৃতীয়ত কোনো একটা সময় তারা এই দাম বাড়াতে বাধ্য হবে। বিজ্ঞাপনের বাজারের মন্দা আর অর্থ পেতে জটিলতায় টেলিভিশন সহ দেশের পত্রিকাগুলো। লোকসান গুণে চলছে গণমাধ্যম, তবে রাষ্ট্রকে উৎসে কর নিয়মিত দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। আসন্ন বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাথে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর আলোচনায় সব বিজ্ঞাপন অনলাইন আয়ের উপর উৎসে কর প্রত্যাহারের দাবি তুলেছে। অ্যাডকো মহাসচিব এবং ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম বলেছেন, টেলিভিশনগুলো বৈষম্যের শিকার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বিংশ শতাব্দীর শুরুতেই ২১ টেলিভিশনের হাত ধরে দেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরু। এরপর ধাপে ধাপে দেশে প্রায় ৪০টির মতো টেলিভিশন এখন পুরোপুরি সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। সরকারের উন্নয়ন, জনগুরুত্বপূর্ণ প্রচারণা, সামাজিক সচেতনতার মতো ইস্যুতে দায় নিয়ে কাজ করা টেলিভিশনগুলোর সিংহভাগ যন্ত্রপাতি আমদানি করতে হয়। এমন মূলধনী যন্ত্রপাতি অপরিহার্য এবং টেলিভিশনগুলোর লাইফলাইন, তাদের উপর শুল্ক থাকা স্বার্থের সংঘাত। তাই এমন শুল্ক প্রত্যাহার চায় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাডকো। বাংলাদেশে হাতে গোনা ২-১টা চ্যানেল ব্যতীত বাকি সবগুলা চ্যানেলই কিন্তু ভর্তুকি বা লোকসানের মাধ্যমে চলতেছে। ট্যাক্স নেট এরিয়া এবং এই সংখ্যা, যে সংখ্যা ট্যাক্স দেওয়া হয় খুবই নগণ্য, এবং এখানে যারা ট্যাক্স দেয় তাদেরকে আরও বেশি চাপেন, বেশি বার্ডেন নিয়ে না করে। মঙ্গলবার সকালে আসন্ন বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাথে আলোচনায় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। এ সময় অ্যাডকো জানায়, চ্যানেলগুলো লাভে নয় বরং লোকসান গুণেই চলছে। বিজ্ঞাপন আর অনলাইন আয়ের উপর উৎসে কর প্রত্যাহার চায় সংগঠনটি। বেস লাইন তৈরি করবেন যে মিনিমাম ট্যাক্স প্রতি পার্সেন্ট কম। গ্রামেও কিন্তু উন্নয়ন হচ্ছে, তারাও কিন্তু ইনকাম করতেছে, সেখানেও কিন্তু আপনি দেখেন জমির দাম বাড়তেছে, অল দিস অ্যাফোর্ড করতে পারতেছে, অল দিস থিংস। সো চিন্তাধারা যদি এখানে স্প্রেড করা যায়, সো আমার মনে হয় যেটা আপনারা চাচ্ছেন সেটা অনেকটা অ্যাচিভ করা সম্ভব। আলোচনায় উঠে আসে ১৬৩ ধারার আওতায় বছর শেষে অতিরিক্ত কেটে রাখা কর আর রিফান্ড পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। প্রায় অসম্ভব। নিউজপ্রিন্টের ক্রমবর্ধমান মূল্য ও উচ্চ আমদানি নির্ভরতার কারণে সংবাদপত্র শিল্পের টিকে থাকা দিন কঠিন হয়ে উঠেছে। এই কর্পোরেট ট্যাক্সটা এটা কোনো হলো বলেন, গার্মেন্টসদের ১০ থেকে ১২, তো আমরাও তো একটা শিল্প, হতে পারে ছোট, আমরা দিব ২৭.৫ আর তারা দিবে ১০ থেকে ১২। বৈঠকে এনবিআর চেয়ারম্যানের আশ্বাস, সংকট সমাধানে উদ্যোগী হবার। আপনারা নিশ্চিত কিছু রেমেডি পাবেন। আর চালের ব্যাপারে যেটা বললাম যে বাড়াবো না, একটু কমিটমেন্ট দিলাম। বাজেটের কর কাঠামো নিয়ে বিভিন্ন খাতের সাথে প্রতি বছর বৈঠক করে রাজস্ব বোর্ড। এবছর সেই আলোচনা শুরু হলো টেলিভিশন আর পত্রিকা মালিকদের সংগঠনের সাথে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে চলছে তীব্র জ্বালানি তেলের সংকট। পরিবহন খাত থেকে কৃষি, সব খাতেই পড়েছে প্রভাব। অনেক পাম্প বন্ধ, অনেক জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। আবার কয়েক জায়গায় ভোগান্তি কমানোর জন্য ফুয়েল কার্ড চালু করেছে প্রশাসন। অন্যদিকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে সুমন সিদ্দিকের রিপোর্ট।
জ্বালানি সংকটে বরিশালের ভরা মৌসুমে বোরো ধানের সেচ দিতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। প্রয়োজনের তুলনায় অনেক কম ডিজেল পাওয়ায় সেচ পাম্পগুলোতে দেখা দিয়েছে তীব্র সংকট। জেলায় ২,৯০৭টি সেচ পাম্প থাকলেও চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। বাধ্য হয়ে বেশি দামে তেল কিনছেন কৃষকরা। বাড়ছে উৎপাদন খরচ, বাড়ছে লোকসানের আশঙ্কা। ডিজেলের দাম বাড়ছে, আর এই পাম্পে গেলে ডিজেল পাওয়া যাইতেছে না, পাওয়া যাইতেছে মাত্র ৩ লিটার, এতে তো হয় না। এই আমরা তো তেল কিনতে গেলে তেল পাই না, কোনো জায়গায় তেল পাওয়া যায় না, কারণ আমাকে তো খুচরো বেচে না। বিদায় আমাকে ধান পান সব নষ্ট হয়ে যাইতেছে, আমরা করতে পারি না, হাল চাষ করুন কিভাবে? আমরা যারা বোরো ধান চাষ করি, এরা যদি ঠিকমতো তৈরি না পাই তাইলে আমার খুব সমস্যা। ঠাকুরগাঁওয়ের সংকট সামাল দিতে জেলা প্রশাসন চালু করেছে ফুয়েল কার্ড ব্যবস্থা। তবে কার্ড নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা। এতে শৃঙ্খলা ফেরার বদলে বাড়ছে দুর্ভোগ, এমন অভিযোগ ভুক্তভোগীদের। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। একই অবস্থা গাজীপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায়। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল না পেয়ে ফিরছেন খালি হাতে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসেই সরকারের ব্যাংক ঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিদায়ী ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এই বিপুল ঋণ গ্রহণ করে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এই প্রতিবেদন বলছে, গত জুলাই ডিসেম্বর সময় বিদায়ী অন্তর্বর্তী সরকারের ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৩,৩৮৬ কোটি টাকা। চলতি অর্থ বছরের বাজেটের সরকার ব্যাংক ঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ বছরের প্রথম ৬ মাসে তার অর্ধেকের বেশি ঋণ নিয়েছে সরকার। প্রতিবেদনে ব্যাংক ঋণের পাশাপাশি সঞ্চয়পত্র সহ ব্যাংক বহির্ভূত আর্থিক খাত থেকে নেয়া সরকারের ঋণের পরিমাণও প্রকাশ করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৬ মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮,৮৬১ কোটি টাকা। এই খাত থেকে পুরো অর্থ বছরে ২১,০০০ কোটি টাকার ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে নেয়া এই বিপুল ব্যাংক ঋণ নতুন সরকারের জন্য বাড়তি চাপ হিসেবে দাঁড়িয়েছে। দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রূপার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনা রূপার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সব ধরনের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩,২৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৪৪,৭১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩,১৪৯ টাকা বাড়িয়ে ২,৩৩,৫৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২,৬৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ২,২১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২,২১৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৩,০৬৩ টাকা। এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা। জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক ৮২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১,০৬৩ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪,৭২৮ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৮৯২ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৮৯১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১,৬৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭১,৯৪৭ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৪৪৪ পয়েন্টে।
এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুন 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $106.36, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.03 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,566, যা আগের দিনের চেয়ে $55.40 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে $73.23, যা আগের কার্যদিবসের তুলনায় $3.15 বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 15 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 15 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 159 টাকা 75 পয়সা এবং বিক্রয় মূল্য 166 টাকা 84 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 50 পয়সা, বিক্রি হচ্ছে 145 টাকা 57 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 26 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 25 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 39 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 44 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 21 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 15 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 5 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।